জানেন ভাবি, ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন আপনি? আপনি জানেন না, অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে ফেরত দিছে। ও আচ্ছা। আচ্ছা মায়া, এই শীত আসলেই যে দামি দামি বডি লোশন গুলো মাখো, এগুলো মেখে কোনো লাভ আছে? অবশ্যই লাভ আছে। দামি লোশন লাগাইলে নাক মুখ হাত পাও ফাটে না। আমার বাবা তো সবসময় আমাকে দামি দামি লোশন কিনে এনে দিত। বলো কি, তাই নাকি? এক মিনিট দাঁড়াও। হ্যালো আম্মাজান, আপনার মেয়ের নাক মুখ হাত পাও শীতে ফেটে গেছে, এখন কি করব? বিয়ের আগে যেটা করতো সেটাই করতে বলো, নাক মুখ হাতে পায়ে সরিষার তেল গরম করে লাগাতে বলো। এই বেটারা বিয়ে করে না পাইলাম সুখ, না পাইলাম শান্তি। কি বলো এইগুলা? আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। তাই নাকি? তা কতটা ভালোবাসো শুনি। এতটাই ভালোবাসি যে তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি। মরতে হবে না, পারলে আমার সারা জীবন সহ্য করে দেখাও। জামাই, তুমি নাকি আমার মেয়েরে বকাবকি করছো? কি করছে আমার মেয়ে? আম্মাজান, তার আগে বলেন কি খেয়ে আপনি এই মেয়েরে পয়দা দিছিলেন? আরে জামাই, কি হয়েছে বলবা তো, না বললে বুঝবো কি করে? আমার মা মারা গেছে, তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে এসেছি। আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই? আচ্ছা শোনো, আমি মনে হয় আর বাঁচবো না, তুমি আমাকে মাফ করে দিও। কি উল্টো পুল্টো কথা বলো? আল্লাহর উপর ভরসা রাখো, তোমার কিচ্ছু হবে না। ওয়াদা করো, আমি মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবে না। তোমার কসম খেয়ে বললাম, তোমার কবর শুকানো আগ পর্যন্ত বিয়ে করব না। বাবা রাসেল, তুমি এক কাজ করবা, প্রতিদিন সকালে আমার কবরে 1 বালতি পানি ঢাইলা দিয়ে আসবা। জি আম্মা জান, আপনি একদম টেনশন নেবেন না। আব্বু মরার আগ পর্যন্ত আমি আপনার কবরে পানি ঢালতে থাকবো। এই আমাদের বিয়ের সময় কাজী সাহেব তোমার কানে কানে কি দোয়া পড়ছিল? বিয়ে ভাঙানির দোয়া পড়ছিল। ইস, কেন যে কাজী সাহেবের দোয়া আমলে নিলাম না। কাজীরে পরে দেখতেছি, আগে বল কাজী বিয়ে ভাঙানির কি দোয়া পড়ছিল? বিয়ের সময় কাজী সাহেবরে জিজ্ঞেস করছিলাম বিয়ের কোণের ডান পাশে বসাবো না বাম পাশে বসাবো। কাজী সাহেব কানে কানে বলে এখন যেখানে খুশি সেখানে বসা, বিয়ের পরে তো ঘাড়ের পরেই বসবে। এই ডাক্তার দেখাইয়া ঠিক মতো এক্সরে করছো? হ্যাঁ করছি, এক্সরে রিপোর্ট ভালো না। হাড্ডি একটা ভাঙছে না দুইটা ভাঙছে সেটা বলো আগে। যে মাইর দিছো হাড্ডিকে একটাও থাকার কথা, দুইটাই ভাঙছে। কতবার বলছি সকাল দুপুর রাতে আমার সাথে তর্ক করবা না। দিন রাত 24 ঘন্টা বাদে যে সময় পাও সেই সময় তর্ক করবা। অরুণ ভাই, বিয়ে করছেন 25 বছর হয়েছে, আজ পর্যন্ত আপনাকে হাসতে দেখিনি, কাহিনী কি? আরে ভাবি, বিয়ে করে যে ঘরে অশান্তি আনে তার মুখে হাসি আসবে কোথা থেকে? অরুণ ভাই, তাইলে আপনি এক কাজ করেন, এই অশান্তির ব্যাপার নিয়ে ভাবির সাথে আলাপ করেন। 10 বছর আগে একবার আলাপ করছিলাম, 3 দিন আইসিইউতে ছিলাম। আচ্ছা মায়া, তুমি যে কথায় কথায় আমারে গালিগালাজ করো, স্বামীরে গালিগালাজ করলে যে পাপ হয় সেটা কি তুমি জানো? স্বামীর আদেশ মেনে চলাটা যদি পাপ হয় তাহলে সেই পাপ আমি করতে রাজি আছি। স্বামীর আদেশ? আমি কখন বললাম যে আমারে তুমি গালিগালাজ করো? তুমিই তো বলছো দুনিয়ার সাথে লড়াই করে জিততে হবে, মায়ের সাথে প্রয়োজন হলে গালি দিতে হবে। তুমিই তো আমার দুনিয়া, শোনা। একটা বেজাতের সাথে সংসার করে জীবনটা নষ্ট করে ফেলাইছি, থাকবো না আর এই সংসারে। এই শীত শুরু হয়ে পারে নাই, তুমি ব্যাগ গুছায় কোথায় রওনা দিছো? তোর সোনার সংসার নিয়ে তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। এইগুলো তুমি কি বলো? এই শীতে তোমারে ছাড়া কম্বল গরম করবো কেমনে বাবু? এই মসজিদের ইমাম সাহেব আজকে তোমাকে বান্দে পিটাইছে কেন? ইমাম সাহেব বলছে ভালো এমন মানুষকে বাসো যে প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করে। ইমাম সাহেব তো খুব ভালো কথা বলছে, বান্দে পিটাইছে কেন সেটা বলো। আমি বললাম এমন ধার্মিক মানুষ তো এলাকায় একজনই আছে, আপনার বউ। হ্যালো গুগল, 2026 সালে নিজেকে পাল্টাতে চাই, কিভাবে পাল্টাবো? এটা খুব ভালো উদ্যোগ, চেষ্টা করে দেখেন, মনে হয় না সফল হতে পারবেন। আপনি সহযোগিতা করলে অবশ্যই নিজেকে পাল্টাতে পারবো। আরে কালা পাঠা, তুই নিজের গায়ের রং পাল্টাবি কি করে? ইনকাম কত? দিনের ডাকুম না মাসের ডাকুম? দিনের দেখো। দিনের ডা ধরেন যদি কামলা চলে তাহলে 400, হ্যাঁ আর যদি না চলে হ্যাঁ, তাহলে 150 ধরা। না শুনলি 150 ধরা? ধরা 150 ধরা কে? এই আমি যদি খাই দাদা বিড়ি ডিড়ি অমুক তমুক কয় ফুলা অনেক দান আগে নুন মুচ খান আগে। কামলা চল্লি 400, হ্যাঁ, আর যদি না চলে তাহলে 150 উল্টা 150 টাকা ধরা। ধরা।